কে তুমি দেখতে পাওনি? একটু আসতেও তো বলতে পারো, সকালে এত জোরে চেঁচাচ্ছ। আমি আস্তে কথা বলতে পারি না, আমার আসল করার। ওই গো, কি নাস্তা করবো বলো? আরে এই তো আমাদের বিয়ে হয়েছে, অত তাড়াতাড়ি নাই, তুমি একটু বসো দেখিনি, আমরা গল্প করি। আমি মনে হয় আগের জন্মে কোনো পুণ্যি করেছিলাম, তাই জন্য তোমার মতন আমি বউ পেয়েছি। সত্যি? হ্যাঁ গো, যখন তোমাকে আমি প্রথম দেখি না তখনই আমার পছন্দ হয়ে গেছিল। আমার এইটাই হচ্ছে সৌভাগ্য, প্রথম দেখাতেই আমি তোমায় বিয়ে করতে পেরেছি। তখনই যদি না বিয়ের প্রস্তাবটা দিতাম, তোমাকে মনে হয় আমি পেতাম না, মানে তোমার মতন এত সুন্দর আমি পেতাম না। আমাকে তো প্রথম দেখায় তোমার পছন্দ হয়ে গিয়েছিল। আর কি কি আমার ভালো লেগেছিল বলো? অনেক কিছু, আজকে তোমাকে সব বলবো। তোমাকে পছন্দ হয়ে যাওয়ার পরে যখন তোমার বাড়ির লোক, আমার বাড়ির লোক বললো তোমরা দুজনে একটু সাইডে কথা বলো, আমরা দুজনে তো সেই ঘরটার ভেতরে ঢুকেছিলাম। আমি তোমায় জিজ্ঞাসা করছিলাম যে আমাকে তোমার পছন্দ কিনা। তুমি যখন দেয়ালের দিকে মুখটা করেছিলে, আমি যত তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি এত লজ্জা পাচ্ছিলে আর এত আস্তে আস্তে আমার সাথে কথা বলছিলে না, তখনই তোমাকে আমার এত ভালো লেগেছে যে এত লাজুকে মেয়ে, কোনো মুখে কথা নেই, মুখ তুলে কথা পর্যন্ত বলছে না, আমার দিকে তাকাচ্ছেও না, তখন আমার খুব ভালো লেগেছে। আমিও মনে মনে ভাবছিলাম আমার এত সুন্দর বর হবে, আর মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম। তুমি প্রথম দেখতে গিয়েছিলে, যদি না হয়, কিন্তু তোমার সাথে আমার আজকে বিয়ে হয়েছে, আমি খুব খুশি। হ্যাঁ সত্যি, হ্যাঁ। তোমার বাবা মাকেও আমার খুব ভালো লেগেছে, খুব শান্তশিষ্ট, বুঝলে তো। তোমাকে নিশ্চয়ই অনেক কিছু শিক্ষা দিয়েছে। তা তুমি রান্না বান্না কিছু করতে পারো তো? হ্যাঁ পারি তো, শুধু ডাল পোস্ত। কি যথেষ্ট, তুমি চিন্তা করো না, আমি ডাল পোস্ত খেয়েই না সারা জীবন কাটিয়ে দেবো তোমাকে নিয়ে, বুঝলে তো। তো চা করতে পারো তো? যাও একটু চা করে নিয়ে আসো, আমি খেয়ে দোকানে যাবো। হ্যাঁ, আজ আমি প্রচুর লাকি, আমার এত সুন্দর বউ হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ও কত শান্তশিষ্ট, আস্তে আস্তে কথা বলে। ও আজ আমি প্রচুর লাকি। হ্যাঁ নাও। আহ খুব সুন্দর হয়েছে চাটা, বুঝলে। চলো আমি তাহলে এবার দোকানে যাই। বিয়ে করেই তোমাকে বাইরে নিয়ে চলেছি, আমার দোকানে যেতে না একদম মন চায় না, কিন্তু কিছু করার নাই, যেতে তো হবেই। চলো তোমাকে একটু আদর করে যাই, ভালো করে থাকবে। হ্যাঁ, টাটা। ও, আমার বর আমাকে কত ভালোবাসে, কত খেয়াল রাখছে, আমি তো এরকমই চেয়েছিলাম। আজকে আলু পোস্তটা না হেভি হয়েছিল, এই প্রথম খেলাম আমি এত সুন্দর আলু পোস্ত। সত্যি তোমার হাতের রান্নাও ভালো, তুমি যেমন সুন্দর তোমার রান্নাটাও সুন্দর। ও তাই? হ্যাঁ, চলো শুয়ে পড়ি। কে তুমি দেখতে পাওনি? বেলা অবধি পরে পরে ঘুমোচ্ছ। আজকে রবিবার, বাজার যেতে হবে, তোমার মনে নেই? আমি সকাল থেকে কাজ করে করে মরে যাচ্ছি, বাবু আবার পরে পরে ঘুমোচ্ছে। একটু আসতেও তো বলতে পারো, সকালে এত জোরে চেঁচাচ্ছ। আমি আস্তে কথা বলতে পারি না, আমার আসল করার ভয়ে যেটাই। ও রাজার বেটা বাদশা, ওর সাথে আস্তে আস্তে কথা বলতে হবে। তাড়াতাড়ি রেডি হও, বাজার যেতে হবে। একে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল, একদিনও শান্তিতে ঘুমোতে পারছি না। একে বিয়ে করে আমি খেটে খেটে মরে যাচ্ছি। আইন থেকে যা, ঘরে যা। বাবার দেখা ছেলেটাকে বিয়ে করলেই ভালো হতো, ওদের কত কাজের লোক ছিল। কই গো, একটু চা দাও, তবে তো ঘুমটা ছাড়বে, তারপর বাজার যাব। এটা কি হোটেল পেয়ে গেছে যে সকালে উঠি চা দাও, নাস্তা দাও? আমার এখনো ঘরের কাজ সারা হয় না। যাও বাজারে যা খেয়ে নেবে। বাবা, মা খুব রেগে আছে আজকে। আজকে তুমি বাইরেই খেয়ে নাও বাবা। তুই একটু করে দে না। আমি কি পারি? আমি তো ছোট। মা তো বড় কয়েক করে দিল না, আমাকে বলছে। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি বাইরেই খেয়ে নেবো। শালা আমার কপালটাই খারাপ রে। শালা নতুন নতুন যখন বিয়ে হয়েছিল কত আস্তে আস্তে কথা বলতো,
মুখ দিয়ে একদম রাহা বেরোতো না, আর এখন এমন কথা বলছে গোটা নান্দের শহর জেনে যাচ্ছে। হ্যাঁ, আমার নিয়ে কি সব বলছে, দাঁড়া আর একটু শুনি। বিয়ের কয়েক বছর পরে এত চেঞ্জ, পাক্কা শয়তান একদম। আমি পুরো একটা পাক্কা শয়তানের সাথে ঘর করছি। না না, কিছু বলিনি, কিছু বলিনি, কিছু বলিনি। তুমি যাও, আমি এক্ষুনি পালা যাচ্ছি। হ্যাঁ, বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে।